হ্যালো বন্ধুরা, বর্তমান আধুনিক দিনে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। এর মধ্যে বেশিরভাগ অল্প বয়সী যুবক যুবতী দিনরাত স্মার্টফোনের ব্যবহার করে থাকে। করোনা মহামারী আসার পর যখন মানুষ ঘরের মধ্যে বন্দী ছিল, এরপর থেকে স্মার্টফোনের ব্যবহার আরও বেড়েছে। যদি দেখা যায় এই স্মার্টফোনগুলি আমাদের অনেক কাজকে সুবিধা করে দিয়েছে, ঠিক তেমনি এর কিছু সুবিধা আছে, তেমন অসুবিধাও রয়েছে। যেমন মোবাইলের রেডিয়েশন। মোবাইল থেকে নির্গত রেডিয়েশন আমাদের ব্রেনের উপর প্রচুর প্রভাব ফেলে। আমাদের জানিয়ে রাখি, এই রেডিয়েশন পরিবেশে ছড়িয়ে থাকা একটি এনার্জি হিসাবে কাজ করে, যা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটি তরঙ্গের আকারে চলাফেরা করে, আর এই তরঙ্গকে রেডিও তরঙ্গ বলা হয়। এর মধ্যে কিছু তরঙ্গ মানুষের সৃষ্টি আর কিছু তরঙ্গ প্রাকৃতিক। যেমন সূর্যের মধ্যেও রেডিয়েশন রয়েছে, কিন্তু এই রেডিয়েশন মানুষের ক্ষতি করে না। কারণ হলো বাউন্ডারি থাকা ওজোন স্তর এটিকে চুষে নেয়, আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু মোবাইল থেকে নির্গত রেডিয়েশন আমাদের মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করে, যার ফলে আমাদের মস্তিষ্কের মধ্যে মারাত্মক রকম ইফেক্ট পড়ে। ফলে আমাদের মাথা ব্যথা, অনিদ্রা, টিউমার এবং ক্যান্সারের মতো ব্যাধিও হতে পারে। বন্ধুরা, এই রেডিয়েশন আমাদের শরীরে দুভাবে হানি পৌঁছাতে পারে, যার মধ্যে প্রথম হলো হিট ইফেক্ট। আপনি 1 ঘন্টা বা তার বেশি কানে মোবাইল লাগিয়ে কার সাথে কথা বললে আপনার ততটাই হিট উৎপন্ন হয় যতটা 1 মিনিটে 1 মাইক্রোওয়েভ মেশিন হিট উৎপন্ন করে। একটি গবেষণায় বলা হয়েছে, আপনি 1 ঘন্টা পর্যন্ত কার সাথে ফোনে কথা বললে একটি মাইক্রোওয়েভ মেশিনে যতটা হিট উৎপন্ন হয়, ঠিক ততটাই হিট আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায়। এর মানে হলো হিট ইফেক্টের ফলে আমাদের শরীর প্রচন্ড রকম ক্ষতি হতে পারে। আর এর দ্বিতীয় দিকটি হলো বায়োলজিক্যাল ইফেক্ট। আপনারা এটা ভালো করেই জানেন যে আমাদের মধ্যে যে স্নায়ু রয়েছে তা একে অপরের উপর সংযুক্ত রয়েছে। ঠিক সেরকম আমাদের মস্তিষ্কের মধ্যেও স্নায়ু রয়েছে, আর যেটি মস্তিষ্কের সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর কাজ করে। কিন্তু মোবাইলের মধ্যে যে রেডিয়েশন রয়েছে এটি এই সিগন্যালকে বাধাপ্রাপ্ত করে। এর মানে হলো মোবাইল ফোন থেকে যে রেডিয়েশন নির্গত হয় এর ফলে আমাদের স্নায়ুর সিগন্যালে বাধাপ্রাপ্ত করে। মোবাইল ছাড়াও টিভি রিমোট, এক্সরে মেশিন এর মধ্যেও রেডিয়েশন রয়েছে। এছাড়াও যে মাইক্রোওয়েভ মেশিনে খাবার তৈরি করা হয় তার মধ্যেও রেডিও ওয়েভের দ্বারাই খাবার বানানো হয়। ঠিক সেরকমই যে এক্সরে মেশিন রয়েছে সেই এক্সরে মেশিনের মধ্যেও রেডিয়েশন নির্গত হয়। আর যখন এক্সরে করা হয় তখন এই রেডিয়েশন আমাদের শরীরের হাড় ছাড়া সমস্ত শরীর ভেদ করে এক পাশ থেকে আরেক পাশ নির্গত হয়ে যায়। আর বেশি সময় ধরে যদি এই এক্সরের সংস্পর্শে থাকা হয় তাহলে এতে আমাদের শরীরে অনেক বড় ক্ষতি হতে পারে। মোবাইল ব্যবহার করার সময় আমাদের শরীরে যে রেডিয়েশনের মাত্রা হয় এটিকে স্পেসিফিক অ্যাবজর্পশন রেট অর্থাৎ SAR বলা হয়। আর এই SAR এর একটি লিমিট রয়েছে, যেটিতে বলা হয় আমাদের শরীর কত মাত্রায় এই রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারবে। আর প্রতিটি দেশের মতো আমাদের দেশও এর মান্যতা দিয়েছে। এর নির্দেশ অনুযায়ী প্রতিটি মোবাইলের স্পেসিফিক অ্যাবজর্পশন রেট অর্থাৎ SAR 1.6 ওয়াট পার কেজির বেশি হওয়া উচিত নয়। আর এর থেকে যদি বেশি হয় তাহলে এটি আমাদের শরীরের অনেকাংশ ক্ষতি হতে পারে। বন্ধুরা, আপনিও যদি আপনার মোবাইলের রেডিয়েশন লেভেল চেক করতে চান তাহলে আপনার মোবাইল থেকে একটি নাম্বার ডায়াল করতে হবে, *07#। এই নাম্বারটি ডায়াল করে আপনিও আপনার মোবাইলে রেডিয়েশন লেভেল চেক করতে পারেন। আর চেক করার পর আপনার মোবাইলের রেডিয়েশন যদি 1.6 ওয়াট পার কেজির বেশি হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার মোবাইল বেশি রেডিয়েট করছে, যার ফলে ভবিষ্যতে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। বন্ধুরা, এই রেডিয়েশন 2 ধরনের হয়। ফার্স্ট, নন আয়োনাইজিং রেডিয়েশন অ্যান্ড সেকেন্ড, আয়োনাইজিং রেডিয়েশন। বন্ধুরা, এই নন আয়োনাইজিং রেডিয়েশন থেকে অনেক কম মাত্রায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নির্গত হয়, যার মাত্রা 3 থেকে 4000 মেগাহার্টজ হয়। এসি, ওয়্যারলেস কম্পিউটার, মাইক্রো ওভেন, ওয়্যারলেস ডিভাইস এর মধ্যে পড়ে। আর আয়োনাইজিং রেডিয়েশনে অনেক বেশি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নির্গত হয়। এক্সরে মেশিন, আলট্রা ও গামারশ্মি এর মধ্যে পড়ে, আর এটি আমাদের শরীরে মারাত্মক রকম ক্ষতি করে। এটা জেনে রাখা প্রয়োজন এই রেডিয়েশন কার কার মধ্যে বেশি প্রভাব ফেলে। বাচ্চা, বুজুর্গ এবং রোগীদের ক্ষেত্রে এটি বেশি লোকসান করে। এটাও জেনে রাখা ভালো এই রেডিয়েশন কি সবসময় লোকসান পৌঁছায় না, কারণ আজকের দিনে এমন অনেক রোগের ক্ষেত্রে এই রেডিয়েশন থেরাপি ব্যবহার করা হচ্ছে। এই রেডিয়েশনের হাই ভোল্টেজ রশ্মির দ্বারা ক্যান্সারের জীবাণু নষ্ট করা হয়ে থাকে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই রেডিয়েশন কি এবং আমাদের শরীরকে কিভাবে হানি পৌঁছায়। এই জন্য মোবাইলের ব্যবহার তখনই করবেন যখন আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়বে, এবং রাতে শোবার সময় মোবাইল 4 থেকে 5 ফুট দূরে রেখেই শোবেন, এবং তার সঙ্গে বাচ্চা, বুজুর্গ এবং অসুস্থ ব্যক্তির থেকে মোবাইল দূরে রাখবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।